গ্রামবাসীরা মাঠে কাজ করছে। মাঠে সোনালী ধানগুলো পরিপূর্ণ হয়ে উঠছে। তবে কৃষকরা তবুও চিন্তিত। আমাদের ফসলের উৎপাদন কমে গেছে, কোনোভাবে আমরা কি বেশি ফসল পেতে পারি? এটা তো প্রায় অসম্ভব। কতদিন ধরে চেষ্টা করছি, কিন্তু কিছুই হচ্ছে না। দুঃখিত, সবাই একটু থামুন। যে সমস্যাটা তোমরা ভেবে পাচ্ছ না তার সমাধান আমি জানি। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। কি বলছেন হারান স্যার? আপনি কি আমাদের নতুন কিছু উপায় শিখাবেন? হ্যাঁ, আমি কিছু নতুন পদ্ধতি শিখেছি যা আমরা ব্যবহার করলে ফসলের উৎপাদন অনেক বাড়তে পারে। এত কিছু শেখার সময় নাই। ফসলের উৎপাদন তাড়াতাড়ি বাড়ানো দরকার। আর একটু দ্রুত কিছু হবে না? বুঝি, তাড়াহুড়ো করতে ইচ্ছে হচ্ছে, কিন্তু মনে রাখো, সঠিক পথে যেতে ধৈর্য দরকার। হারান গ্রামের মাঠের মধ্যে দাঁড়িয়ে সব কৃষকদের সামনে পদ্ধতি দেখাচ্ছে। আমাদের প্রথম কাজ হবে কৃষির পদ্ধতি পরিবর্তন করা। এটা শুধু পরিশ্রমের বিষয় নয়, বরং পরিকল্পনা, প্রযুক্তি এবং প্রকৃতির সাথে সমন্বয়ের বিষয়। হারান একটি নতুন পদ্ধতি সম্পর্কে শিখিয়ে দিতে শুরু করে। এটা কি আদৌ কাজ করবে? এটি কাজ করবে যদি আমরা সবাই একযোগে চেষ্টা করি। প্রথম শস্য সংগ্রহের পর গ্রামবাসীরা হতবাক হয়ে যায়। তাদের ক্ষেত থেকে অনেক বেশি ফসল আসে। হারান স্যার, এটা তো সত্যি, আমাদের ফসল অনেক বেশি হয়েছে। দাদা, আমি জানি না এটা কিভাবে সম্ভব হলো। আমাদের জীবনে এত পরিবর্তন আসবে। আমি তো প্রথম দিনেই বলেছিলাম, আধুনিক পদ্ধতি গ্রহণ করলে অনেক কিছু সম্ভব। আজ থেকে আমাদের গ্রাম অনেক বদলে যাবে। সবাই কৃষির বিজ্ঞান জানবে। গ্রামের সবাই একত্রিত হয়ে নতুন পদ্ধতিতে কৃষিকাজ করছে। তাদের মাঝে আনন্দ, সহযোগিতা ও সাফল্যের অনুভূতি। এখন আমরা সবাই জানি যে পরিশ্রম এবং বুদ্ধিমত্তা একসাথে কাজ করলে কিভাবে জীবনে পরিবর্তন আনতে পারি। আমি আগে ভেবেছিলাম শুধুমাত্র কঠোর পরিশ্রমেই ফল আসবে, কিন্তু এখন বুঝতে পারছি বুদ্ধিমত্তার ফল অনেক বড় হতে পারে। এখন থেকে আমরা সবাই একসাথে কাজ করব। এটা তো সত্যি অবিশ্বাস্য। এটাই জীবন। যত বেশি কিছু জানবে, তত বেশি ভালোভাবে পৃথিবীকে জানতে পারবে। গ্রামবাসীরা মাঠে কাজ করছে, তবে কিছু সমস্যার সৃষ্টি হতে শুরু করে। হারান তাদের সামনে দাঁড়িয়ে নতুন চ্যালেঞ্জ মোকাবেলার উপায় ব্যাখ্যা করছেন। আমরা যতই সফলতা অর্জন করি না কেন, নতুন চ্যালেঞ্জ আসবেই। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে আমাদের শুধু বুদ্ধি নয়, সাহসও দরকার। কি ধরনের চ্যালেঞ্জ আসতে পারে হাসান স্যার? যেমন, যদি আমরা যে নতুন পদ্ধতি ব্যবহার করছি তা অন্য কোথাও প্রভাবিত না হয় বা ক্ষতিগ্রস্ত না হয়, তবে তা আমাদের খারাপ অবস্থায় ফেলতে পারে। কিন্তু চিন্তা করো, যদি আমরা এই পদ্ধতিটি আরো উন্নত করতে পারি। ঠিকই তো, আমাদের গবেষণা করা উচিত। আমরা কি আরো ভালো কিছু করতে পারি যাতে দীর্ঘমেয়াদী লাভ হয়? এবার তো গ্রামবাসী সবাই আমাদের পদ্ধতি অনুসরণ করতে শুরু করেছে। যদি কোথাও সমস্যা আসে, তাহলে আমরা কিভাবে সমাধান করব? সমস্যার সমাধান করার জন্য তোমরা সব সময় প্রস্তুত থাকতে হবে। কিন্তু মনে রেখো, একসাথে কাজ করলে কোনো কিছুই অসম্ভব নয়। এখন হারান গ্রামের প্রাচীন জমির বাইরে কিছু নতুন পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নেয়। এখন আমরা শুধু কৃষিকাজের সাথে সীমাবদ্ধ নই। আমাদের নতুন প্রযুক্তি এবং শিক্ষার মধ্যে আরও কিছু যোগ করতে হবে। আমরা যদি প্রযুক্তি এবং সঠিক পদ্ধতি ব্যবহার করতে পারি, তাহলে আমাদের গ্রাম এবং কৃষির উন্নতি হবে আরও দ্রুত। তবে হারান স্যার, আমরা কিভাবে এই নতুন প্রযুক্তি ব্যবহার শুরু করব? আমরা যদি একটি প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করি, সেখানে গ্রামবাসীরা নিজেদের কাজের জন্য প্রয়োজনীয় সবকিছু শিখতে পারে, তাইলে সমস্যার সমাধান হইতে পারে। এটি একটি দুর্দান্ত ধারণা।
তবে আমাদের প্রাথমিকভাবে শিখতে হবে এবং এরপর সবাইকে শেখাতে হবে। কিন্তু প্রযুক্তি নিতে তো অনেক খরচ হবে। তুমি ঠিক বলেছ, কিন্তু মনে রাখো, প্রথমে কিছুটা খরচ হলেও পরবর্তীতে তা আমাদের লাভে পরিণত হবে। গ্রামের সব মানুষ নতুন পরিকল্পনা ও প্রযুক্তির উপর কাজ করতে শুরু করেছে। তারা নতুন কিছু শিখতে আগ্রহী। আজকে তোমরা যে কাজ শুরু করেছো তা আমাদের গ্রাম এবং কৃষিকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করবে। সবাই এখন প্রযুক্তি শিখতেছে। আমাদের গ্রামে নতুন কিছু শুরু হতে যাচ্ছে। আমরা এখন সঠিক পথের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের পদ্ধতি শুধু কৃষি নয়, মানুষের জীবনযাত্রাও পরিবর্তন করবে। আমরা জানি না, তবে বিশ্বাস রাখতে হবে। যেহেতু সবাই একসাথে কাজ করছে, সাফল্য আসবেই। গ্রামবাসীরা প্রযুক্তি ব্যবহার করছে এবং তারা সফলতার মুখ দেখতে শুরু করেছে। একটি শিক্ষণীয় পরিবেশ তৈরি হয়েছে। আজ আমি প্রথমবারের মতো প্রযুক্তি ব্যবহার করলাম এবং আমার জমিতে ফসলের ফলন অনেক বেশি হয়েছে। বয়সের কোনো বাধা নেই ফুরু। তোমরা সবাই যদি একইভাবে একে অপরকে সাহায্য করতে থাকো, তাহলে এই গ্রামের কৃষি চমৎকারভাবে বৃদ্ধি পাবে। এখন আমরা গ্রামবাসীদের জন্য একটি ডিজিটাল কৃষি কেন্দ্র তৈরি করতে পারি, যেখানে তারা উন্নত প্রযুক্তি এবং দক্ষতার কথা শিখবে। হ্যাঁ, এটা একেবারে নতুন যুগের পথ চলা। আমরা যদি আমাদের জীবনযাত্রায় আরো আধুনিক প্রযুক্তি ও পদ্ধতি গ্রহণ করি, তাহলে আমাদের সমাজে বড় ধরনের পরিবর্তন আসবে। গ্রামবাসীরা একত্রিত হয়ে নতুন উদ্যোগের অংশ হিসেবে একটি সম্মেলন আয়োজন করছে, যেখানে সবাই তাদের অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করছে। এটি আমাদের গ্রামের একটি নতুন যাত্রা। আমরা একসাথে যে উন্নতি সাধন করেছি তা সত্যিই অনুপ্রেরণাদায়ক, কিন্তু আমাদের সবার জন্য আরো অনেক কিছু শেখার আছে। আমরা সবাই জানি হাসান স্যার, আপনি আমাদের পথপ্রদর্শক। এটা এমন এক জ্ঞান যে আমরা একে অপরকে শেখাতে পারি। এখন আমাদের শুধুমাত্র নতুন কিছু শিখতে হবে এবং সেটি কার্যকরভাবে প্রয়োগ করতে হবে। তুমি ঠিক বলেছ সোনাই, শেখা কখনো থেমে থাকে না। আমরা সবাই একসাথে এই যাত্রায় এগিয়ে যাব। গ্রামবাসীরা একসাথে কাজ করে নতুন পদ্ধতিতে তাদের কৃষি উন্নত করেছে এবং এখন তারা সবাই ভালো অবস্থানে আছে। তারা হাসি মুখে মাঠে কাজ করছে এবং আরো সাফল্য অর্জন করতে প্রস্তুত। আজ থেকে আমরা শুধু কৃষি নয়, আমাদের শিক্ষার ক্ষেত্রেও অগ্রগতি করব। জীবনে সাফল্য আসে শুধু পরিশ্রম আর বুদ্ধির মিলনে। এখন আমাদের কোনো ভয় নেই। আমরা জানি হারান স্যারের দিক নির্দেশনায় আমরা সব সময় সঠিক পথে আছি। এখন সবই সম্ভব। আমরা একলগে অনেক দূর আগাইছি। অহন আমাকে সাফল্য চালাইয়া যাইতে হইব। আজকের দিনটি আমাদের জীবনে এক নতুন সূচনা। এটাই আসল বুদ্ধিমত্তার ফল। যখন আমরা একসাথে কাজ করি, তখন কিছুই অসম্ভব নয়। গ্রামবাসীরা একসাথে হাসি মুখে কাজ করছে। গ্রাম ও কৃষির উন্নতি হচ্ছে এবং সবার মনে আনন্দের সঞ্চার হচ্ছে। গ্রামে একটি অপ্রত্যাশিত সমস্যা দেখা দেয়। এক মৌসুমে প্রচুর বৃষ্টিপাত ও বন্যা হয়, যা ফসল নষ্ট করে। গ্রামবাসীরা হতাশ হয়ে পড়ে। এটা কি হলো? আমরা কষ্ট করে ফসল তুললাম আর এখন পুরো জমি পানির নিচে। এটা কি আমাদের অদৃষ্টের শাপ? আমরা কি সব হারিয়ে ফেলবো? ধৈর্য ধরো বন্ধু। এই ধরনের পরিস্থিতি আমাদের গ্রামকে ভেঙে ফেলবে না, বরং এটি আমাদের আরো শক্তিশালী করবে। হারান স্যার, এই পরিস্থিতিতে আমরা কি করবার পারি? এখন সময় এসেছে নতুন কিছু শিখতে। জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণা করতে হবে এবং যে সকল ফসল বন্যায় ক্ষতি হয় তাদের জন্য নতুন পদ্ধতি প্রয়োগ করতে হবে। গ্রামবাসীরা এখন নতুন পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে।
হারান তাদের জলবায়ু পরিবর্তন এবং বন্যার প্রভাব মোকাবেলার উপায় শেখাচ্ছে। বৃষ্টি ও বন্যা কোনো কিছু চিরকাল স্থায়ী থাকে না, কিন্তু আমাদের গ্রাম যদি চাষের জন্য বন্যা প্রতিরোধী ব্যবস্থা তৈরি করে, তাহলে ভবিষ্যতে এই ধরনের বিপর্যয় আমাদের তেমন ক্ষতি করতে পারবে না। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমত, আমাদের ফসলগুলোকে বন্যার সময় থেকে রক্ষা করার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এছাড়া জলাধার তৈরি করে বৃষ্টির পানি সংরক্ষণ করতে হবে। এইভাবে আমরা কম বৃষ্টির দিনেও খরচের পরিমাণ কমাইতে পারবো এবং দীর্ঘমেয়াদী ফলন অর্জন করতে পারবো। তাহলে আমাদের বাড়ির পাশেই ছোট ছোট জলাধার তৈরি শুরু করা উচিত, যাতে বৃষ্টির পানি সঠিকভাবে ব্যবহার করা যায়। গ্রামের তরুণেরা এবং পুরনোরা একসাথে কাজ করছে। তারা নতুন জলাধার তৈরি করছে এবং ফসল রক্ষা পদ্ধতি শিখছে। এখন বুঝতে পারতেছি আমাদের পুরনো চিন্তা ভাবনা আর নতুন ধারণাগুলো একত্রে কাজ করতে পারে। হ্যাঁ, নতুন উপায় শিখলে পরিস্থিতি বদলানো সম্ভব। সবার সাথে একসাথে কাজ করলে অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারি। আমরা জলাধার তৈরি করলেই তো সমস্যা মিটে যাবে না, আমাদের জমি আবারও ভালোভাবে প্রস্তুত করতে হবে। এবং সেজন্যই আমাদের সব ধরনের পরিশ্রম ও কৌশল একসাথে প্রয়োগ করতে হবে। দুঃখের সময়েও আমাদের একে অপরকে সাহায্য করতে হবে। গ্রামে এক বড় অনুষ্ঠান আয়োজন করা হয়, যেখানে গ্রামবাসীদের জলবায়ু পরিবর্তন ও বন্যা প্রতিরোধী পদ্ধতির গুরুত্ব সম্পর্কে শেখানো হয়। আমরা যদি নিজেদের সচেতন করতে পারি এবং একে অপরকে সহায়তা করতে পারি, তাহলে আমরা আরো ভালোভাবে ভবিষ্যৎ চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারবো। আজকের এই অনুষ্ঠানে আমরা জলবায়ু সচেতনতা নিয়ে কথা বলবো এবং নতুন প্রযুক্তি নিয়ে আলোচনা করব। এটা এক নতুন যুগের সূচনা। যদি সবাই একযোগে এগিয়ে আসে, তবে আমাদের গ্রাম একদিন আরো উন্নত হবে। তাহলে আমরা আগামী দিনে আরো সঠিকভাবে কৃষি পরিচালনা করতে পারবো। গ্রামবাসীরা সবকিছু ঠিকঠাক করার পর তারা তাদের সফলতা উদযাপন করছে। ফসল এবার ভালো হয়েছে এবং তারা একে অপরকে ধন্যবাদ জানাচ্ছে। আজ আমরা যে সাফল্য অর্জন করেছি, তা আমাদের একতা, পরিশ্রম ও বুদ্ধিমত্তার ফল। আমরা জানতাম যে কিছু না কিছু পরিবর্তন হবে, কিন্তু এই সাফল্য দেখে আমি সত্যিই অবাক। এখন বুঝতে পারছি একে অপরের সহযোগিতায় কিভাবে চ্যালেঞ্জগুলো জয় করা সম্ভব। আমরা যেভাবে আগাতে পারলাম, সেভাবে আগামী দিনে আমাদের জীবন আরো সহজ হবে। এটাই প্রকৃত শিক্ষা। আমাদের জীবনে ধৈর্য এবং একতার শক্তি সবচেয়ে বড় অস্ত্র। গ্রামবাসীরা ভবিষ্যতে উন্নতি করতে নতুন পরিকল্পনা নিয়ে বসেছে। তারা আগামী প্রজন্মের জন্য একটি টেকসই গ্রাম তৈরি করতে চায়। আমরা যেভাবে একসাথে কাজ করেছি, তাতে একদিন আমাদের গ্রাম পৃথিবীর এক আশ্চর্য গ্রামে পরিণত হবে। এখন আমরা শুধু কৃষি নয়, পৃথিবী সম্পর্কে আরো শিখছি। এখন আমরা জানি শুধু আমাদের নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রস্তুতি নিতে হবে। এটাই বুদ্ধিমত্তার ফল। যখন আমরা আমাদের ভুলগুলো থেকে শিখে একে অপরের সাহায্য করি, তখন আমাদের সাফল্য অবধারিত। গ্রামবাসীরা একে অপরকে উৎসাহিত করে এবং তারা জানে একসাথে তারা সব চ্যালেঞ্জ পার করতে সক্ষম।